বিপিএল এর প্লে অফে অন্যরকম এক প্রতিযোগিতা চলছে দলগুলোর মধ্যে। চিটাগাং কিংস ছাড়া বাকি ৩ দলের নামি দামি ক্রিকেটার আনার চেষ্টা করেছে, কিন্তু কেন চিটাগাং সেই পথে হাঁটেননি জানালেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। হাসতে হাসতে সাংবাদিকদের মিঠুন বলেছিলেন, চট্টগ্রামের টাকার গরম নেই, সেই জন্য দেখাচ্ছে না। মজা করে কথাটা বললেও অবশ্য ব্যাখ্যা দিয়েছেন মিঠুন। চিটাগাং কিংসের অধিনায়ক বাস্তবিক কারণ জানালেন, টুর্নামেন্টের শেষ দিকে হুট করে বড় নাম এনে কম্বিনেশন নষ্ট করার পক্ষে নেই তারা। তিনি যেমনটা বলেছেন, টুর্নামেন্টে যে ক্রিকেটার খেলছে তারাই এখন আছে। আমি সেটাই বিশ্বাস করি না যে এক রাতে ক্রিকেটার আনলাম আর তাকে দিয়ে খেলিয়ে দিলাম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটি বিষয় আছে। আমাদের বিদেশিরা দেখবেন যে কেউ খারাপ খেলেনি, সবাই ভালো খেলেছে, তাদের উপর সেই বিশ্বাসটা রাখতে পারি। এবারের বিপিএলে তহিদ হৃদয় ঠিক নিজের চেনা রূপে ধরা দিচ্ছিলেন না। ফরচুন বরিশালের জার্সিতে টানা ম্যাচ খেলে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তিনি। তবে প্রথম কোয়ালিফায়ারে ওপেন করতে নেমে বাজিমাত করেন এই ব্যাটার। ৫৬ বল খেলে ৮২ রানের এই দারুণ ইনিংস খেলে তিনি। তাতেই চিটাগাং কিংসকে উড়িয়ে ফাইনালে ফরচুন বরিশাল। অপরদিকে ব্যাট হাতে রান নেই, বারবার করেছেন একই ভুল। অফ স্ট্যাম্পের বাইরে বল খেলতে গিয়ে আউট হয়ে যাওয়া বিরাট কোহলির রোগ হয়ে দাঁড়িয়েছে। হোক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ কিংবা রঞ্জি ট্রফি, চিত্রটা একই। প্রায় ১৩ বছর পর সম্প্রতি রঞ্জি ট্রফি খেলতে নামে কোহলি। সেই ম্যাচ ঘিরে দিল্লিতে জনসমুদ্র তৈরি হয়েছিল। ওই ম্যাচে অখ্যাত পেসার হিমাংশুর বলে আউট হয়েছেন মাত্র ১৫ বল খেলে। ভারতীয় তারকা অফ স্ট্যাম্পের বাইরে দুর্বলতার কথা সবাই জানে। কোহলিকে আউট করে রেলওয়েজের পেসার হিমাংশু বলেছেন এক বাস চালক নাকি তাকে বিষয়টি জানান, আর তাতেই সেই পেসারকে পরামর্শ দিয়েছে কোহলিকে অফ স্ট্যাম্পের বাইরে বল করতে।